আমরা আজকে সনাতন ধর্ম নিয়ে কথা বলব। সনাতন ধর্ম হচ্ছে একটি প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিক সমন্বিত একটি ধর্ম। যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্ব থেকে খ্রিস্টপূর্ব 1300 অব্দ পর্যন্ত সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল একটি সভ্যতা। সেই সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতা, বা অনেকেই বলেন হরপ্পা এবং মহেঞ্জোদারো। এইখানকার যে সামাজিক বাস্তবতা এবং সমাজের রীতিনীতি এবং প্রচলিত বিধিবিধানের মাধ্যমে যে ধর্মটার উৎপত্তি ঘটেছিল সেটা হচ্ছে সনাতন ধর্ম। যেহেতু সিন্ধু নদীর উপত্যকায় এটা গড়ে উঠেছিল, বাইরের দৃষ্টিতে এই অঞ্চলটাকে সিন্ধু বা তারই অপভ্রংশ হিসাবে হিন্দু নামে অভিহিত করা। প্রকৃতপক্ষে হিন্দু নামে কোনো ধর্ম বা সংস্কৃতি নাই। কেন নাই সেটা আমরা আজকে একটু আলোচনা করতে চেষ্টা করব। এই যে সনাতন ধর্ম, এই ধর্মের একক কোনো প্রবক্তা নেই। সেমেটিক ধর্মগুলি, যেমন হযরত মুসা আলাইহিস সালামের প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে ইহুদি, হযরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এরকম প্রবক্তা প্রত্যেকটা ধর্মেই আমরা দেখতে পাই, কিন্তু সনাতন ধর্মের কোনো প্রবক্তা আমরা পাই না। আমরা দেখতে পাই সেখানে বহু মুনি ঋষি তারা বিভিন্ন ন্যায় শাস্ত্র এবং ন্যায় ভিত্তিক যে কথাবার্তা বলেছেন, এই কথাবার্তার উপর ভিত্তি করেই সেটা গড়ে উঠেছে। এই যে সনাতন ধর্মের শিকড়, সেটা গড়ে উঠেছিল সিন্ধু নদের অববাহিকায়। খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে যে সময়টা, সেই সময়টাকে বলা হয় বৈদিক যুগ। এই সময়ে বহু মুনি ঋষি এই ধর্মটাকে বিকশিত করেছেন। এই যে 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত যে সময়টা, এই সময়ে ঋগ্বেদ নামক একটি গ্রন্থ রচিত হয়েছে। এই ঋগ্বেদ যে গ্রন্থটি রচিত হয়েছে, এটা বহু মুনি ঋষির সমন্বয়ে তাদের চিন্তা চেতনা এবং দর্শনের মাধ্যমে সেটা রচিত হয়েছে। এটি ছিল শ্রুতির উপর, শ্রুতি এবং স্মৃতি। এবং এই যে সময়টা, এই বৈদিক সময়ে যে ধারণাটি প্রতিষ্ঠিত হয়েছে বা যে ধারণাটির উৎপত্তি ঘটেছে হিন্দু ধর্মে, সেটা তার মধ্যে একটি হচ্ছে পুনর্জন্ম। অর্থাৎ মানুষ বা যে কোনো জীব সে বিভিন্ন ধরনের জন্ম পায় এবং যে যেমন কর্ম করে সেই অনুযায়ী পুনর্জন্ম লাভ করে, এবং একদম যখন সে সিদ্ধি লাভ করে, যখন তার মধ্যে পাপ থাকে না, তখন তার সর্বপ্রাপ্তি ঘটে। তাহলে আমরা পাইলাম যে বৈদিক যুগে যে বিষয়টা সামনে আসছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পুনর্জন্ম, আর একটা হচ্ছে কর্মফল। অর্থাৎ কর্মফলের উপর ভিত্তি করেই জীবের পুনর্জন্ম ঘটে। সেটা বৈদিক যুগে ঘটেছিল। তারপরে 100 খ্রিস্টাব্দে এসে এইটাকে বলা হয় ধ্রুপদী যুগ। এই সময়টাতে বৈদিক যুগের যে চিন্তা চেতনা, এইগুলির পুনরুত্থান ঘটে আর পুনর্জাগরণ ঘটে। এই পুনর্জাগরণের ভিতর দিয়ে ওই বিভিন্ন বেদের যে গ্রন্থগুলি আছে সেইগুলি রচিত হয়। এবং এই সময়টার মধ্যে আপনারা দেখবেন যে মহাভারতের মতো গ্রন্থ বা এরকম পৌরাণিক গ্রন্থগুলি রচিত হয়েছিল। এই মহাভারতের যে অংশ, যেখানে কৃষ্ণ নামে একটি চরিত্র আছে,
তিনি যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলিকে সংকলিত করে এর নাম দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে এই ধর্মের যে প্রথাগত ধর্ম, এই ধর্মের উৎপত্তি বহু বহু বছর পরে সেটা গ্রন্থে রূপ লাভ করে, গ্রন্থবদ্ধ। আমরা যে বিষয়টা আমরা পাইলাম যে এই সনাতন ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই, এটা বহু মত এবং পথের সমন্বয়ে গঠিত হয়েছে। বিভিন্ন ধারা এবং ধর্মীয় বিশ্বাসের সমন্বয়ে সনাতন ধর্ম প্রচলিত আছে। এর প্রধান চারটি ধারা হচ্ছে শৈব, বৈষ্ণব, স্মার্ত, শাক্ত। এই চারটি ধারা বিভিন্নভাবে বিকশিত হয়ে বা এই চারটি দ্বারা একত্রিত হয়ে সনাতন ধর্ম প্যারালাল চলছে। এই একত্রে সবগুলোকে আমরা বাইরে থেকে বলি যে এটা একটা হিন্দু ধর্ম। আমরা এখন এই চারটি ধারা নিয়ে কথা বলব। শৈব ধর্ম হচ্ছে হিন্দু ধর্মের প্রধানতম যে শাখা বা সনাতন ধর্মের প্রধানতম শাখার একটি বিশাল অংশ শৈব ধর্মের অনুসারী। তারা শিবকে জগতের ঈশ্বর হিসেবে মনে করেন এবং তাকেই তারা পূজা করেন। তারা বিশ্বাস করে যে শিব তাদের ভগবান, তিনি ত্রিকালদর্শী, তিনি সবকিছু জগতের সৃষ্টি এবং ধ্বংসের মূল। তাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেদ, উপনিষদ, আগম এবং বিভিন্ন পুরাণ ধর্মগ্রন্থ। শিবের অনুসারীরা শিবকে নানাভাবে নানা আঙ্গিকে উপাসনা করে। আমরা দেখতে পাই যে শিবের ধ্যানমগ্ন রূপ বা ত্রিনয়ন, লিঙ্গ ইত্যাদি বিষয়াশয় যুক্ত আছে। শাক্ত ধর্ম হচ্ছে সনাতন ধর্মের একটি প্রধান শাখা। আর একটি প্রধান শাখা, এইখানে দেবী পূজা করা হয় এবং দেবীকে বা নারী শক্তিকে প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হয় এবং এই দেবী শক্তি তাদের আরাধ্য দেবতা। তারা মনে করেন যে জগতের সকল শক্তি এই দেবীর মধ্যেই অধিষ্ঠিত আছে। তারা বিশ্বাস করে যে দেবী পরম সত্তা, তিনিই সৃষ্টি করেন, তিনিই ধ্বংস করেন। ঈশ্বর নারী রূপে মানুষের কাছে আবির্ভূত হয়ে যে কারণে একজন দেবীকেই তারা পূজা করেন, যেমন দুর্গা বা কালী। এই ধর্মে তন্ত্র মন্ত্রের প্রভাব খুব লক্ষ্য করা যায় এবং পার্বতীর ছিন্ন ভিন্ন দেহ যেখানে পতিত হয়েছিল সেই অংশগুলিকে তারা গুরুত্বপূর্ণ পীঠস্থান হিসাবে মনে করে। মূল কথা হচ্ছে শাক্ত ধর্ম দেবী মহাশক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি ধর্ম এবং তাকে আবর্তন করেই একটি বৈচিত্র্যময় ধর্মের বিকাশ ঘটেছে ভারতবর্ষে। হিন্দু ধর্মের আরেকটি প্রধান ধারা হচ্ছে বৈষ্ণব ধর্ম। এটা ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তারা মনে করে যে ভগবান বিষ্ণু হচ্ছে সকল সৃষ্টির মূল এবং শ্রীকৃষ্ণ ঈশ্বরের অবতার হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এর প্রধান উপাদান হচ্ছে ভক্তি, প্রেম এবং সাম্যবাদ, অর্থাৎ সকল মানুষই সমান। এই ধরনের চিন্তা প্রসূত হয়ে এই বৈষ্ণব ধর্ম বিকশিত হয়েছে। সনাতন ধর্মের আরেকটি বিশাল শাখা হচ্ছে স্মার্ত ধর্ম। এটা অন্যান্যগুলির চেয়ে একটু আধুনিক, কারণ এরা অন্য সবগুলিকে নিয়ে সমন্বয় করে একটি সমন্বিত একটা দর্শন। এটাই হচ্ছে স্মার্ত ধর্ম। তারা কোনো একক ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা পঞ্চ ঈশ্বরে বিশ্বাসী
এবং সবাইকে নিয়েই যে চিন্তাটা, সেই চিন্তাটাই হচ্ছে স্মার্ত ধর্মের মূল বিষয়। এই স্মার্ত ধর্মটি কোনো একক দেবতার উপর ভিত্তি করে গড়ে ওঠে নাই, সকল দেবতাকেই তারা সমানভাবে মান্য করে। এই জন্যই এই স্মার্ত ধর্মকে সনাতন ধর্মের একটি সমন্বয়বাদী ধারা হিসাবে আমরা দেখতে পাই। এখন আসেন হিন্দু এবং হিন্দুত্ববাদ। আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যে যে আমরা যে সনাতন ধর্মের যে 4টি শাখা, এই 4টি শাখা নিয়ে আমরা যে কথা বলেছি, সেখানে হিন্দু শব্দটি নেই। এবং তাই এই ধর্মগুলি পালন করেন তারা প্রত্যেকেই নিজেকে সনাতন ধর্মাবলম্বী হিসেবে মনে করেন। যেহেতু তারা নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী হিসেবে মনে করেন, বা ওই বিষয়গুলিতে মূলত ছিল সামাজিক ব্যবস্থাপনা এবং ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ। এখানে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন বা রাজ্য গঠনের কোনো পরিকল্পনা নেই। বা হিন্দু শব্দটি প্রথম তৈরি হয়েছিল যে নিজেদেরকে হিন্দু দাবি করেন 1923 সালে সাভারকার, এবং তিনি একটা হিন্দুত্ববাদ ধারণা দিয়েছেন। এই ধারণার উপর ভিত্তি করে বর্তমান বিজেপি সরকার সেই ধারণাকে নিজের সাংগঠনিক ধারণা হিসেবে নিয়েছেন। এবং এই হিন্দুত্ববাদ যে ধারণাটি, সেটা আসলে কোনো আদি ধারণা নয়। আদি ধারণা হচ্ছে সনাতনী ধারণা, এবং সনাতনী ধারণা যেটা, সেটা তার ঐতিহ্যগতভাবে তারা ভারতীয় এবং সিন্ধু সভ্যতার যে উত্তরাধিকার বহন করে, সেই উত্তরাধিকার বহন করে সেখানে যে একটা চৈতন্য বিকশিত হয়েছিল, সেই বিকশিত অংশটাই হচ্ছে আমরা বর্তমানে যেটা মূল সনাতন ধর্ম হিসেবে আমরা মনে করতে পারি। এবং এর ভিতর দিয়ে যে সমস্ত চৈতন্য উগ্রবাদ তৈরি করে এবং অন্যকে ঘৃণা করতে শেখায়, সেইগুলি কখনোই হিন্দু ধর্মের আদর্শ নয়। কারণ আমরা যে 4টি ভাগ এবং 4টি বিষয় আমরা দেখলাম, শাখার মধ্যে প্রত্যেকটি যে শাখা, এই প্রত্যেকটি শাখায় মূলত মানুষের রীতিনীতি এবং ঈশ্বরের পূজা, জন্মান্তরবাদ বা এই ধরনের বিধিবিধান যুক্ত ছিল। পাশাপাশি বৈষ্ণব ধর্মে আমরা এসে পাই, সেখানে সাম্যের কথাও বলা হয়েছে, মানুষে মানুষের ভেদাভেদের কথা না করা হয়েছে। হচ্ছে আমাদের ভারতবর্ষের আজকে সনাতন ধর্ম বিষয়ে আমার পর্যালোচনা।